উনি একজন সাবেক জাতিসংঘের সাবেক সঙ্গে দেখা করেছেন। উনি দেখা করেছেন, ওই ভদ্র দেখা করতে আসেন নাই। উনি অমুক মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, অমুকের সঙ্গে দেখা করেছেন। আরে আমার উনি তো এখন তো গ্রামীণের প্রধান না, উনি বাংলাদেশের প্রধান, বাংলাদেশ সরকারের প্রধান। উনি দেখা করতে যাবে কেন কারোর সঙ্গে? উনার কাছে সবাই দেখা করতে আসবে। উনি শুধু দেখা করতে যাবেন চীনের প্রেসিডেন্টের কাছে। ওরা বলে যে ভাই আমাদের বিলটা দিতে বলেন, একটু একটু সুপারিশ করেন, আমাদের বিল দিচ্ছে না। এবং এটা শত শত কোটি টাকার বিল। এটা চীনার অ্যাম্বাসেডার চেষ্টা করতেছে গত ৩-৪ মাস ধরে, চেষ্টা করে এই সফরটা করাইছে। ভেবেছিল যে হয়তো একটা গ্র্যান্ড যদি চীন থেকে আসে, তাদের এই ভিজিটের উদ্দেশ্য ছিল যে শি জিনপিংয়ের কাছ থেকে যদি একটা ভালো টাকা পাওয়া যায়, কোনো একটা গ্র্যান্ড পায়, এবং বাংলাদেশ সরকার ভেবেছিল যে একটা গ্র্যান্ড পাইলে, একটা অনুদান পাইলে, এটা দিয়ে চাইনিজ কোম্পানিগুলো খুব বিল দিয়ে দিবে। কিন্তু এটা তো হলো না। এখন আমরা তো আগের থেকে বলে আসতেছি, ডক্টর ইউনূস চীনে গেছেন 4 দিন থেকে আসলেন। অবশ্যই আমরা বলতে হবে, কারণ আমরা তো ওনার বিপক্ষে কিছু বলতে পারবো না, বিরোধিতা করবো না। উনি যা করেছেন সেটা ভালো করেছেন, ওনার পক্ষে আমরা থাকবো। কারণ উনি চেষ্টা করতেছেন, উনি বাংলাদেশের জন্য ভালো কিছু করার জন্য চেষ্টা করতেছেন। কিন্তু আমরা আগেও বলেছি, এখনো আমরা যেটা দেখতে পাচ্ছি যে উনি আসলে ওনার সবকিছু বুদ্ধিমত্তা ভালো, কিন্তু কেন জানি না উনি যাদের সঙ্গে নিয়ে চলাফেরা উঠা বসা করেন তাদের বোধহয় ইমপ্রেশনটা খুব ভালো না। তারা বোধহয় ওনাকে ভালো জায়গা নিতে চাচ্ছে না। যেমন ধরেন উনার এই বয়সে এসে হঠাৎ করে একটা ডক্টরেট ডিগ্রি নেওয়ার দরকার ছিল না। তো দিলেই যে নিতে হবে এমন কিছু নাই। অনেকে অনেকে দিতে চাইবে, কিন্তু দিলেই যে নিতে হবে দরকার ছিল না। আমরা শেখ হাসিনাকেও দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসতেছেন। এতে উনি নিজেকেই ছোট করলেন, ওনাকে নিজেকেই খেলো করলেন। কারণ যে সমস্ত লোকদের মাঝে উনিকে দাঁড়ালেন, এই লোকগুলো তো আমার দেশের প্রধান উপদেষ্টা আশেপাশে দাঁড়াক, এটা আমরা চাই না। কারণ সে আমার দেশের প্রধান, সে একটা আমার রাষ্ট্র চালাচ্ছে। সে কি এখানে ওই একটা ইউনিভার্সিটি লেভেলের টিচারদের সঙ্গে ঘুরে ঘুরে খুব হাসি খুশি থাকবেন? রাজনীতি নাই, পলিটিক্স নাই, সেখানে আমার দেশের মানে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক নাই। সেখানে আমরা দেখলাম যে পররাষ্ট্রমন্ত্রী বা চীনের পররাষ্ট্রমন্ত্রীর কোনো অ্যাক্টিভ রোল দেখলাম না, তার কোনো অ্যাক্টিভিটি দেখলাম না। বিভিন্ন ডিপটি প্রাইম মিনিস্টারদের সঙ্গে দেখলাম। আপনি জানেন যে চীনের ডিপটি প্রাইম মিনিস্টার কতজন আছে চীনে নিজে জানে না। কারণ তাদের যার সঙ্গে যখন পরিচয় করায় দেয়, যে স্ট্যাটাস দেয়, তাকে প্রিমিয়ার বানায় দেয়, ডিপটি প্রিমিয়ার বানায় দেয়, প্রিমিয়ার বানায় দেয়। কারণ বানায় দেয় এই জন্য ওই স্ট্যাটাসটাকে আপগ্রেড করার জন্য, যার সঙ্গে কথা বলবে তাদের সুযোগ সুবিধার জন্য। আমার কাছে সবচেয়ে খারাপ লাগছে আমাদের গত 3 দিনের নিউজে দেখতে, এত খারাপ লাগছে। দেখেন সেখানে কি বলছে যে আমার দেশের প্রধান উপদেষ্টা সাবেক মহাসচিব বান কি মুনের সঙ্গে দেখা করেছেন। চিন্তা করেন আমার নিউজে কি হচ্ছে, উনি একজন সাবেক জাতিসংঘের সাবেক সঙ্গে দেখা করেছেন। উনি দেখা করেছেন, ওই ভদ্র দেখা করতে আসেন নাই। উনি অমুক মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, অমুকের সঙ্গে দেখা করেছেন। আরে আমার উনি তো এখন তো গ্রামীণের প্রধান না, উনি বাংলাদেশের প্রধান, বাংলাদেশ সরকারের প্রধান। উনি দেখা করতে যাবে কেন কারোর সঙ্গে? উনার কাছে সবাই দেখা করতে আসবে। উনি শুধু দেখা করতে যাবেন চীনের প্রেসিডেন্টের কাছে। চীনের প্রেসিডেন্টের কাছে গেছেন, দেখা করতে গেছেন। এখানে আমরা যারা এই পোর খাওয়া মানুষ, এত বছর বয়স হয়েছে, আমরা তো দেখে আসতেছি সেই মাওসেতুং থেকে চীনের, আমরা দেখে আসতেছি সেই নিক্সনের আমলের আগে, এই বান কি মুনেরও আরো আগে উত্থান যখন মহাসচিব ছিল তখন আমরা দেখে আসছি। বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় আজাদের সঙ্গে এরা কি রোল প্লে করেছে আমরা দেখেছি। আমরা তো এদের চেয়ে অনেক অনেক এদের যাদের পিছনে ওরা ঘুরতো আমরা দেখে আসছি। আজকে শি জিনপিং যার পিছনে পিছনে ঘুরতো আমরা সেই মাওসেতুংকে দেখেছি, আমরা চুয়ান লাইকে দেখেছি। আমরা কাজেই এটা আমাদের সময় দেখেছি আমরা তারা কি করেছে, মাওসেতুংরা কিভাবে দেশ চালিয়েছে, কিভাবে সারা বিশ্বকে তারা চালিয়েছে যখন একটা আইসোলেট করে রেখেছিল। আপনি দেখেন আমাদের দেশের রাষ্ট্রপ্রধান গিয়েছেন, ছোট দেশের রাষ্ট্রপ্রধান গিয়েছেন। আমরা সাধারণত কি করি, আমাদের বাড়িতে যদি কেউ একটু কম অল্প মানে একটু হতদরিদ্র বা কম পয়সা লোক আসে,
আমরা একটু হাসি খুশিতে স্বাগত জানাই, ওই লোকটাকে একটু আমরা গুরুত্ব দেই, একটু হাসি খুশি মুখে রাখি, কথা বলি, ভাই আসছো, তুমি কি খবর, আমাদের গরিব নেইবার আসলে বা একটু আসলে আমরা একটু এরকম একটা ভাব দেখাই যেন সে মনে হয় যে আমি খুশি হচ্ছি। কিন্তু আপনি দেখেন শি জিনপিং মুখে চোখে কোনো হাসি ছিল, কোনো স্বাগতম, কোন রকম স্বাগত জানানোর মতো কোন গেস্টার ছিল? মনে হচ্ছিল রুটিন উনি দাঁড়িয়ে আছেন, আসলেন, উনি আইসা হাত বাড়ায় দিলেন, হাত মিলাইলেন, তারপর যখন কথাগুলা বললেন, কথা যতটুকু আমরা দেখতে পেলাম, কথাগুলা বলছেন, আমার প্রধান উপদেষ্টা দিয়ে তাকিয়েও না, উনি উনার লোকদের দিয়ে তাকিয়ে কথা বলছেন। এগুলো তো এটা যারা দেখার বুঝার, যারা জানার, তাদের কাছে এগুলো অনেক কিছু বহন করে, অনেক অর্থ বহন করে। এগুলা নিয়ে অনেক কিছু গভীরে বুঝার যাওয়ার। কিন্তু ওনার সাথে তো দেখা করলেন প্রেসিডেন্ট, কিন্তু শেখ হাসিনা যখন শেষবার যখন চীনে গিয়েছিল তখন তো উনি আরো বেশি অপমানিত হয়ে ফেরত এসেছেন। ওনার সাথে এমন কেউ এসেছেন বলেই তো শেখ হাসিনা হারায় গেছে না, এসেছেন বলেই তো শেখ হাসিনা হারায় গেছে। শি জিনপিং সে অ্যাটেনশন পান নাই বলে তো শেখ হাসিনা হারায় গেছে। উনিও কি আমাদের সাহেব কি হারায় যাবেন? উনিও কি হারানোর পথে? চীন থেকে এসে কি উনিও হারিয়ে যাবেন? আপনি তুলনা যে করলেন, বুঝে হোক না বুঝে হোক করে বললেন, উনি যে সম্মানটা পাননি, আমি যেটা উনি যে সম্মানটা পাননি সেই সম্মানটা পেয়েছেন ডক্টর ইউনূস, এটাই আমি বলতে চেয়েছিলাম। তাহলে উনি হারাবেন কেন? উনি যে কোথায় পেল? মানে তারপরে তো কোথায় পাইলো, কোথায়? ওনার সঙ্গে তো নাকি নিয়ে গেল, তারপরে ওনার সাথে প্রেসিডেন্ট এক কত আগা আসতো না, দেখা তো প্রেসিডেন্টের সঙ্গে অনেক করতেছে। শেখ হাসিনা দেখা করে আসছে, শেখ হাসিনা দেখা করছিল, দেখা তো করছিল। দেখার মধ্যে তো বললাম যে বডি ল্যাঙ্গুয়েজটা কি ছিল, বডি ল্যাঙ্গুয়েজটা গুলো কি ছিল, বডি ল্যাঙ্গুয়েজ কি বলেছে। তারপরে আমাদের যে কথাগুলো উনি বলেছেন, উনি চীনকে বলেছেন আমাদের নদী উন্নয়নের জন্য 25 বছরের পরিকল্পনা দিতে উনি বলে আসছেন চীনকে, চীন যেন ওনার অধীনস্থ কোনো এনজিও বা চীন যেন ওনার অধীনস্থ কোনো অর্গানাইজেশন বলে আসছেন। তারপরে আবার তিস্তা নিয়ে কি করবেন সেটা একটা প্রস্তাব দিতে বলেছেন, অর্থাৎ চীন যেন তিস্তা করার জন্য ঘুরে বেড়াচ্ছে, প্রস্তাব দিতে আসছেন। দেখেন এই ভিজিটটার ব্যাপারে আমরা যারা ইন্টারনেটে কিছু জানি, আশেপাশে জানি, আমরা দেখিস তো এই পুরা ভিজিটটাই পিছনে কাজ করেছে চীনের রাষ্ট্রদূত। চীনের যে রাষ্ট্রদূত ঢাকায় আছেন, এই ভদ্রলোক একটা সমস্যার মধ্যে আছে। বিগত সরকার চীনের সঙ্গে প্রায় 47টা চুক্তি করেছিল, তার মধ্যে 32টা চুক্তি করেছিল রিনিউয়েবল এনার্জির জন্য, সেখানে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ নেওয়ার কথা ছিল। এই সরকার সেগুলো সব বাতিল করে দিয়েছে। অথচ চীনের কোম্পানিগুলো এগুলো অনেক কোটি কোটি টাকা তারা অলরেডি ইনভেস্ট করে ফেলেছে। ইনভেস্ট করে করার ফলে তারা কিন্তু এখন ওই টাকাটা নিয়ে মানে দেন দরবার করতেছে, এবং সেই দেন দরবারে একটা প্রস্তাব তারা দিয়েছে। লঞ্জি বলছে যে তোমরা যদি এগুলা করে দাও তাহলে আমরা বাংলাদেশে ফ্যাক্টরি করব। এগুলো তো একটা প্রেক্ষাপটে বলছে যে ওই কোম্পানি লঞ্জির ইনভেস্টমেন্ট অনেক বেশি ছিল। এই গত যে 37টা ওই সোলার পাওয়ার প্ল্যান্ট দেওয়া হয়েছিল সেটার মধ্যে লঞ্জি সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট ছিল। লঞ্জির অনেকগুলো কোম্পানিকে লঞ্জি তার সোলার প্যানেল বিক্রি করবে বলে করেছিল। এখানে বিভিন্ন লোকেরা ইনভার্টার বিক্রি করার জন্য আসছিল, অনেকে আসছিল ওই বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট বা ওই ট্রান্সপোর্ট বিক্রি করার জন্য। কয়েক বিলিয়ন ডলার ডিল ছিল, কিন্তু এই সরকার বন্ধ করে রাখছে। তো ওই এছাড়াও চীনের অনেকগুলো পেমেন্ট আটকে আছে, চীনের অনেকগুলো পেমেন্ট পাচ্ছে না। এই যে ব্রিজ এন্ড কনস্ট্রাকশন করেছে, তারপরে তারা এই যে ঢাকা বাইপাস রাস্তা বানাচ্ছে, এই বিলগুলো তারা পাচ্ছে না। কক্সবাজার এয়ারপোর্টের এক্সটেনশন করতেছে, সেই বিলগুলো পাচ্ছে না। অনেকগুলো বিল নিয়ে তারা, এটা আমরা বাড়ি ধারায় গেলে, এখানে গেলে কথা বললে, চীনা রেস্টুরেন্টে খাইতে গেলে আমরা এইগুলো তদবির পাই। ওরা বলে যে ভাই আমাদের বিলটা দিতে বলেন, একটু সুপারিশ করেন, আমাদের বিল দিচ্ছে না। এবং এটা শত শত কোটি টাকার বিল। এটা চীনার অ্যাম্বাসেডার চেষ্টা করতেছে গত 3-4 মাস ধরে, চেষ্টা করে এই সফরটা করাইছে। ভেবেছিল যে হয়তো একটা গ্র্যান্ড যদি চীন থেকে আসে, যেমন আমেরিকানরা ওয়ার্ল্ড ব্যাংক গত অক্টোবরে দেখেন অ্যাডভান্স $4 বিলিয়ন বাংলাদেশ সরকারকে দিয়েছিল। অগাস্টের পরপরই $4 বিলিয়ন IMF আইসা $4 বিলিয়ন দিল অক্টোবরে। যে কি করেছে, পুরা টাকাটাই তাদের আমেরিকান অ্যালাইড কোম্পানিগুলোর বিল পেমেন্টে তোরা নিয়ে চলে গেছে।
একটা টাকা বাংলাদেশ সরকার পায় নাই, পুরা টাকাটাই কিন্তু আমেরিকান ইন্ডাস্ট্রি যে গ্রুপ ছিল যারা যারা এখানে তেল সাপ্লাই করছে, বিভিন্ন অস্ত্রবাদী সাপ্লাই করছে, জাহাজ বিক্রি করছে, বিভিন্ন ধরনের সরকারি যে পেমেন্ট গুলো পাইতে সরে গেছে, এই টাকাগুলো তারা নিয়ে গেছে। পরবর্তী ডিসেম্বর একটা বিল, একটা পেমেন্ট করার কথা ছিল, সেটা দিল না, মার্চেও দিল না। কাজে এখন কি হয়েছে, এখন বলেছে আগামী জুন মাসে $4 বিলিয়ন দিবে যদি শর্তগুলো পুরো পালন হয়। আমার অর্থমন্ত্রী বলেছেন শর্তগুলো পালন করতে পারলে আগামী জুন মাসে তারা $4 বিলিয়ন দিবে। তাহলে $4 বিলিয়ন দিয়ে তো এটা আমেরিকান বা ইউরোপিয়ানদের বিল তারা নিয়ে যাবে। এখন চাইনিজ বিলগুলা কেমনে পাবে? কারণ আমেরিকানরা ওই IMF এর টাকা থেকে চীনকে কোনো টাকা দিতে দিচ্ছে না, তারা সরাসরি বাধা দিচ্ছে। তাহলে চীনের কোম্পানিগুলো কি করে বিল পাবে? চীনের যে কোম্পানিগুলো রাস্তাঘাট বানাচ্ছে, এই যে ঢাকা বাইপাস বানাচ্ছে, পোর্ট গুলো বানাচ্ছে, কক্সবাজার রেলওয়ে বানাচ্ছে, ওই কক্সবাজার রেল লাইনে কাজ করতেছে, তাদের প্রচুর বিল, প্রচুর 5 মাস 7 মাসের বিল তাদের আটকে আছে, পাচ্ছে না। তো এই টাকাগুলো তারা করতে পাবে। তাদের এই ভিজিটের উদ্দেশ্য ছিল যে শি জিনপিংয়ের কাছ থেকে যদি একটা ভালো টাকা পাওয়া যায়, কোনো একটা গ্র্যান্ড পায়, এবং বাংলাদেশ সরকার ভেবেছিল যে একটা গ্র্যান্ড পাইলে, একটা অনুদান পাইলে, এটা দিয়ে চাইনিজ কোম্পানিগুলো খুব বিল দিয়ে দিবে, কিন্তু এটা তো হলো না।